তো দর্শক বন্ধুদের জন্য একদম সুখবর, এইবার থেকে আপনারা ব্যাংকের বিসিবিএফ বা আইএবিএফ সার্টিফিকেট ছাড়াই আপনারা খুব সহজে সিএসসি সেন্টারের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ আমরা দেখে নেব এবং আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার উনি কিন্তু টেক্সট সার্টিফিকেট নাম্বার আমাদেরকে সেন্ড করেছেন, পাঠিয়েছেন। অবশ্যই আমরা দেখে নেব যে সেই টেক্সট সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট অবশ্যই করতে পারবেন। যে সমস্ত বন্ধুরা আপনারা আইএবিএফ বা বিসিবিএফ সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারছিলেন না, এবার কিন্তু সেই আইএবিএফ বা বিসিবিএফ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র টেক্সট সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েই আপনারা খুব সহজে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এবং টেক্সট সার্টিফিকেটের জন্য যদি আপনারা রেজিস্ট্রেশন করে না থাকেন, এক্ষুনি অর্থাৎ তৎক্ষণাৎ আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করুন। কমপ্লিট করলেই আপনারা টেক্সট সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন এবং সিএসসি সেন্টারের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এই মুহূর্তে রেজিস্ট্রেশন হচ্ছে, পরবর্তী সময় হয়তো এই আপডেটটাও চেঞ্জ হতে পারে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছিলেন না বিসিবিএফ সার্টিফিকেট না থাকার কারণে, তারা অবশ্যই আপনারা চলে আসবেন cscregister.cscclouds.in এই অফিসিয়ালি ওয়েব পেজে এবং এই ওয়েব পেজ থেকেই আপনারা ভিএলই হিসেবে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এই ধরনের পেজে আসার পরে আপনারা এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করা মাত্রই পরবর্তীতে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। অবশ্যই আপনারা নিচের দিকে চলে আসবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অ্যাকসেপ্ট করার পরে আপনারা আবারও স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করা মাত্রই এখানে রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হয়েছে। অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেস যেভাবে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি সেইভাবেই রয়েছে, তবে আইএবিএফ বা বিসিবিএফ যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে নাম্বার সেটা আপনি এখানে দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে কোনো রকম কোনো স্টার মার্ক নেই, যা এর আগে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করেছি এখানেও কিন্তু স্টার মার্ক ছিল এবং টেক্সট সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেখানেও কিন্তু স্টার মার্ক ছিল। এই মুহূর্তে শুধুমাত্র টেক্সট সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেখানে স্টার মার্ক রয়েছে। আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই রিচেক করে নেব যে টেক্সট সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হচ্ছে কিনা বা অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা খুলছে কিনা। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে ফেলুন, কারণ এই মুহূর্তে কিন্তু ব্যাংকের বিসিবিএফ সার্টিফিকেট বা আইএবিএফ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এইটুকুটা করার পরে আপনারা এখানে চলে আসবেন। এখানে টেক্সট সার্টিফিকেটের নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। শুধুমাত্র টেক্সট সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দেবেন। আমরা একটি টেক্সট সার্টিফিকেটের নাম্বার দিয়ে ফেলেছি। দেওয়ার পরে আপনারা এখানে ভ্যালিডে ক্লিক করে দেবেন। ভ্যালিডে ক্লিক করা মাত্রই দেখবেন অটোমেটিকভাবেই টেক্সট সার্টিফিকেটে যে সমস্ত ডেটাগুলো রয়েছে টেক নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এবং টেক্সট সার্টিফিকেটে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিকভাবে চলে এসছে। এখানে আইএবিএফ সার্টিফিকেট ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। এবার যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছিলেন না, এবার কিন্তু টেক্সট সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করুন এবং সিএসসি সেন্টারের জন্য আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করুন। এই সমস্ত বন্ধুদের এই মুহূর্তে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেই, কোনো সমস্যা নেই, আপনারা পরবর্তী সময় কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সাবমিট করতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ সঠিক ডিটেলস দেবেন, যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন, তাহলে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি আপনার সিএসসি আইডি আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে পেয়ে যাবেন। এইটুকুটা ভ্যালিড করার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখনই বন্ধুরা আসবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে অটোমেটিকভাবে কিন্তু টেক্সট সার্টিফিকেটে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, যেমন ফুল নেম অটোমেটিকভাবে চলে এসছে, ডেট অফ বার্থ সেটাও কিন্তু অটোমেটিকভাবে চলে এসছে, এখানে মেল ফিমেল জেন্ডার সেটাও চলে এসছে। আমাদেরকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, দেন আমাদের যে পার্সোনাল ডিটেলস সেইগুলো কিন্তু এখানে ফিল করতে হবে। নিচের দিকে আসার পরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। অ্যাডিশনাল যে পার্সোনাল ডিটেলস রয়েছে এখানে অবশ্যই আধার নাম্বার আপনাকে দিতে হবে, আধার নাম্বার ভ্যালিড করতে হবে, ফাদার্স নেম মাদার্স নেম ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে জেনারেল বা রিজার্ভ, ঠিক আছে। ডিসেবিলিটি টাইপটা সিলেক্ট করতে হবে এবং এখানে স্টেটটাকে আমরা সিলেক্ট করব। তো যাদের ক্ষেত্রে ডিসেবিলিটি নেই অবশ্যই এখান থেকে সেই টাইপটা সিলেক্ট করে দেবেন, নট অ্যাপ্লিকেবল। তো এখানে আপনারা চলে আসবেন, আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে অবশ্যই আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার যে সেন্টার ডিটেলস কিওস নেম অবশ্যই সেন্টারের নাম আপনাকে দিতে হবে, ওনারশিপটা এখান থেকে চুজ করতে হবে, রুরাল বা আরবান সেটাকে সিলেক্ট করতে হবে। দেন এখানে আপনার যে রুরালের ক্ষেত্রে আপনাকে স্টেটটাকে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটাকে দিতে হবে, সাব ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, ভিলেজ এবং গ্রাম পঞ্চায়েত এগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার কিওস অর্থাৎ সেন্টারের যে অ্যাড্রেস রয়েছে সেটা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে, সেন্টারের যে পিনকোড রয়েছে সেটা অবশ্যই দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে এখানে
আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। নেক্সটে ক্লিক করে আপনাকে আপনার যে ব্যাংক ইনফরমেশন রয়েছে সেটা দিতে হবে, পেন কার্ড দিতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট। এইটুকুটা করার পরে জিও ট্যাগিং যে আপনাদের ভিডিও কেওয়াইসি রয়েছে সেইটা কমপ্লিট করতে হবে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা কমপ্লিট করতে হবে সঠিকভাবে, তাহলে আপনার অ্যাপ্রুভাল অবশ্যই হয়ে যাবে। আইএবিএফ সার্টিফিকেট না থাকার কারণে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারছিলেন না, তাদের জন্য সত্যি একদম গ্রেট অপরচুনিটি। এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে বা হয়তো কিছুদিন হবে, তার পরবর্তী সময় হয়তো আইএবিএফ সার্টিফিকেট আবারও লাগতে পারে। তো অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে ফেলুন এবং যে সমস্ত বন্ধুরা সিএসসি আইডি নিয়ে কাজ করতে চান, সিএসসি সেন্টার খুলতে চান আপনার লোকেশনে, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।